ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন ওই দিন কেউ কারো থাকবে না, মা বাবা সন্তান চিনবে না, সন্তান মা বাবা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কোন বন্ধু বন্ধুকে চিনবে না, বউ স্বামীকে চিনবে না, স্বামী বউকে চিনবে না। আল্লাহর বান্দা প্রথমেই মা জননীর কাছে গিয়ে বলেন, ওগো মা, এই পৃথিবীর মধ্যে আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যেতাম, সর্বপ্রথম আপনার মনে কষ্ট লাগতো, আপনি সব কিছুর বিনিময়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি চেষ্টা করতেন। ওগো মা, কিয়ামতের কঠিন ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আমি হয়ে গেছি। ওগো মা, আমার একটা আমল লাগে জান্নাতি হওয়ার জন্য। ওগো মা, আপনি যদি আমাকে মেহেরবানি করে একটা আমল দিয়ে দেন, আমি মেহেরবানি হবে এবং আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাতি হয়ে যেতে পারবো। মা বলেন, চিরে আমার তোমার তো আমল নামা উজল হয়ে গেছে, একটা আমল তোমার লাগে, তুমি বুঝতে পেরেছো, আমার কতটা যে লাগবে আমি নিজেও তো জানি না। সুতরাং ছেলে আমার, দুনিয়াতে দিয়েছি দুনিয়া অন্য জিনিস, হাসরের ময়দানে আমি তোমাকে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। বাবা জবাব দিলেন, ছেলে আমার, আমি তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। বোন জবাব দিলেন, ভাই আমার, আমিও পারবো না। ভাইও জবাব দিলেন, আমিও পারবো না। সকলের জবাব, আমরা কেউ তোমাকে আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে বিষণ্ণ মনে বিমূঢ় চেহারা নিয়ে আল্লাহর বান্দা ফিরে যাচ্ছে। এমন সময় প্রতিমধ্যে আরেকজনের সঙ্গে মোলাকাত। ওই লোকটা চেহারার দিকে তাকায় বলে, আল্লাহর বান্দারে, এত পেরেশান কেন দেখা যায়, এত পেরেশান তোমাকে কেন দেখা যায়? আল্লাহর বান্দা বলে, আমাকে কেন পেরেশান দেখে যায় এই কথা তোমাকে বলি লাভ নাই। যাদেরকে বললে লাভ হবে ধারণা করেছিলাম, এদেরকে বলেও কোনো ফল পাই নাই, তোমাকে বলেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আল্লাহর বান্দা বলেন, বলে তো দেখো, লাভ হলে তো হয়েও যেতে পারে। সুবহানাল্লাহ, বলে দেখো। আল্লাহর বান্দা বলে, আচ্ছা বলেই দেখি। বললো, আমার একটা আমল লাগে, একটা আমল যদি হয় তো আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাই। জোরে বলেন, একটা আমল লাগে। আল্লাহর বান্দা বলে, আচ্ছা তোমার একটা লাগে, তাহলে বুঝা গেল অনেকগুলো আমল তোমার মিলছে, তবেই তো একটা দেখা গেছে। আল্লাহর বান্দা বলেন, আমার সারা জীবনে যদি আমি তালাশ করি, একটা আমলই আমি খুঁজে পাই। কয়টা? দুজন, ওই দুর্বল না, বিপদী না? আল্লাহ মিলায়া দিয়েছেন, मैं तमाइल बा करम हो कोई साइल ही नहीं, मैं तमाइल बा करम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राह रूबे मंजिल की नहीं, राह दिखलाए कैसे राह रूबे मंजिल की नहीं। কবি আল্লাহর ভাষায় বলেন, আল্লাহ বলতে চান, বান্দা আমি তো সদা সর্বদা তোমাকে দয়া করার জন্য প্রস্তুত আছি, কিন্তু মানুষ আমার কাছে চাই না, কেমনে আমি তাকে দয়া করি? আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু, তোমার একটা আমল লাগে আর আমার আছে মাত্র কয়টা? এতগুলো আমল দেখাও আল্লাহর দরবার থেকে, আদালত থেকে
তুমি জান্নাতের জন্য ছাড়পত্র নিতে পারলি না, আমার কাছে একটাই মাত্র আছে, ওই একটা দেখাইয়া আমি জান্নাতি হতে পারবো বলে আমার কোনো ভরসা নাই। সুতরাং দুজন জাহান্নামী হওয়ার চাইতে একজন জান্নাতি হওয়ার, একজন জাহান্নামী হও। এবার সিস্টেম হলো, হয়তো তুমি আমারে দেওয়ার নাই, আমি তোমারে দেই। সুবহানাল্লাহ। এখন তুমি তো আর আমারে দিতে না, এটা একটু শিওর হই, ঠিক না? তোমার বেশি, এতগুলো তুমি কিভাবে দিবে? এই জন্য রে বন্ধু, তোমার গুণ আমাকে দিও না, আমি তোমার উপর দয়াবান হয়ে গেলাম। আর তোমাকে জান্নাত পার করে দেওয়ার জন্য আমি আমার একটা আমল আল্লাহর উপর ভরসা করে, মহান আল্লাহ তাআলা দয়ার উপর ভিত্তি করে আমার একটা আমল আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলে আল্লাহর বান্দা আমল নিয়ে আল্লাহর সামনে হাজির। ওগো পরওয়ারদিগার, আমল নিয়ে এসেছি। আল্লাহ কি জানেন না তুমি যে আমল নিয়ে এসেছো? আল্লাহ তো ভালো করেই জানেন। আল্লাহ পাক বলেন, কোথা থেকে নিয়ে আসলাম? আল্লাহর বান্দা বলে, ওগো মালিক, মাও দিলেন না, বাবাও দিলেন না, ভাইও দিল না, বোনও দিল না, বউ তো আর এমনি দিত না, দুনিয়ার আর কেউ দেয় নাই। কিন্তু এমন একজন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, যেই লোককে আমিও চিনি না, ওই লোকটাও আমাকে চিনে বলেই আমার মনে হয় নাই। কিন্তু ওই লোকের সামনে যখন আমার পুরোটা ঘটনা তুলে ধরেছি, ওগো মালিক, সে আমার উপর দয়াবান হয়ে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই লোকটাকেও আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন। আল্লাহর বান্দা বলেন, বন্ধু তোমারও ডাক পড়েছে। লোকটা এসেছে, মনে মনে ভয়ও আছে, কি জানি রিমান্ড হইব নাকি, হাসরের ময়দানে আমল দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তুমি তাকে আমল দিয়েছো? আল্লাহর বান্দা বলে, মালিক হ্যাঁ আমি দিয়েছি। কেন দিলা? আমার দয়া লাগছে, বড় মায়া লাগছে। আল্লাহ বলেন, তুমি বুঝিয়ে তো দয়ালু, এত দয়াবান। ইরি বান্দা, আমি আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করেছি, আমার রহমতের 100 ভাগ। ওই 100 ভাগ রহমত থেকে পুরা দুনিয়ার মখলুকের মধ্যে আমি 1 ভাগ রহমত বন্টন করেছি। জোরে বলেন, কয় ভাগ? 1 ভাগ। সারা দুনিয়ার মখলুকের মধ্যে 1 ভাগ রহমত, 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের একটা ভাগ তোমরা মানুষেরা পেয়েছো। আর এই একটা ভাগের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1 ভাগ তুমি পেয়েছো। এই একটা ভাগ পেও যদি এত দয়ালু হতে পারো, দুনিয়ার পরিধি শেষ করে আসরের ময়দানে দয়া করতে পারো, আমার 99টা রহমত তো আমার জন্যই বরাদ্দ। আমি আল্লাহ কেন পারবো না? যাও, আমি তোমাদের দুজনের জন্য ঘোষণা দিলাম, আমি দুজনকে আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহর এই ক্ষমতা আসেনি? তখন তার আমল ছোট হইতে পারে, এই ছোট ছোট আমলগুলোর ওজন আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলেন, জমিনের মখলুকের উপর তুমি দয়াবান হয়ে যাও, আসমানওয়ালা মালিক তোমার উপর দয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মখলুকের উপর তুমি দয়াবান হও, আল্লাহ আপনার উপর দয়াবান হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দুনিয়ার মানুষের উপর আপনি কিভাবে দয়াবান হবেন? আপনার এই আমলগুলো ছোট ছোট আমল, কিন্তু ওজন এত বেশি যে আল্লাহ পাক আপনার এই আমলগুলোকে পছন্দ করে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন। জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি একদিন এক জায়গায় বসা, এমন সময়
আমি লক্ষ্য করে দেখি কুন্না কুউদান ফি মসজিদ হিমস, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা। এমন সময় দেখি একজন মানুষ মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আরেকজন পরিচয় করায় দিলেন, ওনাকে কি চিনতে পেরেছো? বললাম না, চিনতে পারিনি। উনি জবাব দিলেন, হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বড় পরিচয় হলো ইনি আল্লাহর নবীজির খেদমত করেছেন। জোরে বলে, নবীজির খেদমত করেছেন। একটা পরিচয় তো যথেষ্ট, তার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়ার জন্য। হাদা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এমন একজন মানুষ যিনি নবীজির খেদমত করেছেন। আবু সাল্লাম বলেন, আমি আর দেরি করি নাই, ফানাগাদু তুলিয়াস আলাহু, আমি সাথে সাথে দাঁড়ায় গেলাম ওনাকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করলাম? হাদিসনা বিমা সামিআতা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফিমা বাইনাকুমা। ওগো নবীর সাহাবী, আবার নবীজির খাদিম, খাদিমে রাসূল, আপনি আমাদের সামনে এমন হাদিস বর্ণনা করেন, এমন আমলের কথা আপনি আমাদেরকে শোনান যে হাদিসগুলো আর কেউ বর্ণনা করেন নাই। এমন হাদিস আপনি আমাদের সামনে বর্ণনা করেন। হাদিসনা বিমা সামিআতা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফিমা বাইনাকুমা। আগ্রহ জাগলো, আল্লাহর নবীজির খেদমত করেছেন, নিশ্চয় ওনার কাছ থেকে ছোট ছোট এমন জিনিস পাওয়া যাবে যা অন্যদের কাছ থেকে পাওয়া যাবে না। এই জন্য বললেন এমন কিছু বর্ণনা করেন যা অন্যরা বর্ণনা করেন নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, অন্যরা কি বর্ণনা করেছেন তা তো আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে আপনাদের সামনে বর্ণনা করছি। নবীজির সাহাবী খাদিমে রাসূল আবু সাল্লামের মতো তাবিদের সামনে বর্ণনা করলেন, মা মিন আবদিল মুসলিমিন ইয়াকুলু সালাস মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবীর সাহাবী খাদিমে রাসূল বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন মহিলা, দুনিয়ার কোন মুমিন মুসলমান, দুনিয়ার কোন যুবক যুবতী, দুনিয়ার কোন কিশোর কিশোরী, দুনিয়ার কোন নরনারী, দুনিয়ার কোন বৃদ্ধা, দুনিয়ার কোন বৃদ্ধা মানুষ যদি সকালবেলা তিনবার আর সন্ধ্যাবেলা তিনবার রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান